ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় রোমাঞ্চ এবার কোয়ার্টার ফাইনালে। একদিকে আর্লিং হাল্যান্ডের গোলমেশিং নরওয়ে, অন্যদিকে ট্রফির প্রধান দাবিদার ইংল্যান্ড। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি এই দুই জায়েন্ট, কিন্তু শেষ পর্যন্ত কে যাচ্ছে সেমিফাইনালে দেখে নিন বিস্তারিত প্রতিবেদনে। কাগজ কলম ও শক্তির বিচারে কিন্তু এগিয়ে থাকবে ইংল্যান্ড। জুড বেলিংহামের মিডফিল্ড ম্যাজিক, বুয়াকো সাকার গতি আর হ্যারিকেনের নিখুঁত ফিনিশিং যে কোনো রক্ষণভাগকে গড়িয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। স্কোয়াড ডিপথ এবং বড় ম্যাচে খেলার অভিজ্ঞতা থ্রি লায়নদের নরওয়ের চেয়ে অনেকটা এগিয়ে রাখবে। প্রতিপক্ষের নাম যখন নরওয়ে, তখন হিসাব নিকাশ পাল্টে যেতে পারে 1 সেকেন্ডে, কারণ তাদের দলে আছে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম বড় আতঙ্ক আর্লিং হাল্যান্ড, আর তাকে বল সাপ্লাই দেওয়ার জন্য মিডফিল্ডে আছেন মাস্টার মাইন্ড মার্টিন ওডেগার্ড। নরওয়ে হয়তো দল হিসেবে ছোট, কিন্তু তাদের কাউন্টার অ্যাটাক যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। লড়াইটা আসলে ইংল্যান্ডের বিশ্বসেরা ডিফেন্স বনাম হাল্যান্ডের অতিমানবীয় স্ট্রাইকিং পাওয়ারের। মাঝমাঠে নিয়ন্ত্রণ যে দল নিতে পারবে, ম্যাচের চাবিকাঠি থাকবে তাদেরই উপরে। এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কিন্তু বেশ পুরনো। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত 12 বার একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে শক্তির জানান দিয়ে ইংল্যান্ড জিতেছে 7টিতে আর নরওয়ে জিতেছে 3টিতে, বাকি 2টি হয়েছে ড্র। অর্থাৎ অতীত ইতিহাস পরিষ্কারভাবেই ইংল্যান্ডের পক্ষে কথা বলছে। ফুটবল বোদ্ধাদের মতে ইংল্যান্ড ফেভারিট হলেও হাল্যান্ডের একটা ম্যাজিক নরওয়েকে নিয়ে যেতে পারে সেমিফাইনালে। তো দর্শক, আপনার কি মনে হয়, হাল্যান্ডের নরওয়ে নাকি বেকিংহামের ইংল্যান্ড, কার হাতে উঠবে সেমিফাইনালের টিকিট? ঝটপট জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।